মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিতিতে নাম না করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, এই ঘটনায় মুখ্য সচিবের ভূমিকায় বিরক্ত সিইও। কিভাবে রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার সামনে এই ধরনের মন্তব্য? লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া অভিযোগ করা যায় না, কোনো সরকারি কর্তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। মুখ্য সচিবের জানা উচিত সেই আইন। তারপরেও তার উপস্থিতিতে কিভাবে সিইওকে আক্রমণ, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বৃহস্পতিবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, আর সেখানেই তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন, জানিয়ে শুরু হয়েছে চর্চা। তিনি বলেন, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ গেছে, সেগুলোর সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবে না। যিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে? তার মানে কি পার্টি অফিসে বসে তৈরি করছে আর ইলেকশন কমিশন স্ট্যাম্প মারবে? কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। কথা হচ্ছে বাসিক চেয়ে কঞ্চি বড়, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলা সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিস বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। মনে রাখতে হবে এই দেশে যেমন সরকারি দলও থাকে, বিরোধী দলও থাকে। সরকার এবং বিরোধী দল মিলিয়েই কিন্তু ডেমোক্রেসিটা হয়। আর সবচেয়ে বড় ডেমোক্রেসির স্তম্ভ হচ্ছে সংবিধান এবং সাধারণ মানুষ। আর এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে নালিশ জানাতে শুক্রবার দুপুর 1টায় নির্বাচন কমিশনে যান শুভেন্দু অধিকারী। তবে শুধু শুভেন্দুই নন, বিজেপি পরিষদীয় দলের 9 জন বিধায়কও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দু বলেন, যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, তাহলে আপনার আইএএস আইপিএস অফিসারদের, আপনার তৃণমূল স্টাফদের দুর্নীতি আমরা আজকে কিছু বললাম না, কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন, ডেডলাইন বেঁধে দেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুনবো। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে। সবাই জানে আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমো স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ, দেখব। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে সিইও ও মনোজ আগরওয়ালের নাম না করে একেবারে কড়া ভাষায় আক্রমণের নিশানা তিনি করেছেন। তিনি বলেছেন যে আগুন নিয়ে খেলবেন না। অন্যদিকে এটাও তিনি বলেছেন যে যারা বুথ লেভেল অফিসার আছে সেই অফিসারদের সিইও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা জানি যে গত দুদিন ধরে
জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচন কমিশনের 2 সদস্যের যেরকম একটি ফুল বেঞ্চ টিম এসেছেন, ঠিক সেইভাবেই তারা কিন্তু দুদিন ধরে একেবারে দফায় দফায় বিভিন্ন জেলার নির্বাচন আধিকারিক বা জেলাশাসক যারা আছে তাদের নেতৃত্বে তারা দফায় দফায় তারা বৈঠক করছেন। মূলত নির্বাচনের কাজের পর্যালোচনা এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে তারা খুঁটিনাটি বিষয়ে তারা আলোচনা করছেন। ঠিক তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই ধরনের যে মন্তব্য, আরও এক কদম এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মনোজ আগরওয়ালের নাম না করে তিনি বলেছেন সিইও তিনি দুর্নীতিগ্রস্ত একজন অফিসার এবং ঠিক সময়ে তার আরও যে তার কাছে যে দুর্নীতির তথ্য সেই তথ্য তিনি ফাঁস করবেন বলেও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পর আমরা দেখলাম যে তার পাল্টা প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিও সেই ভিডিও পোস্ট করে তিনি লেখেন নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তাই একজন স্বশাসিত সংস্থার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ধরনের মন্তব্য একেবারেই করতে পারেন না। তো তারপর আমরা দেখলাম যে আজকে একেবারে নির্বাচন কমিশনের দপ্তরে তিনি পৌঁছে গেলেন 9 থেকে 10 জন বিধায়ককে সঙ্গে নিয়ে। সেখানে গিয়েও তিনি একটি লিখিত অভিযোগ করলেন। দিল্লি নির্বাচন কমিশনের অফিসে তিনি একটি স্মারকলিপি দিলেন। তার একেবারে স্পেসিফিক বক্তব্য যে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভিডিও ক্লিপ সেটাও তিনি সিইও মনোজ আগরওয়ালের মাধ্যমে একেবারে তিনি পৌঁছে দিলেন দিল্লির সিইও দপ্তরে। এবং শুভেন্দু অধিকারী তার স্পষ্ট বক্তব্য অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে মুখ্য সচিবের উপস্থিতি সিইওকে যে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে মুখ্য সচিবের যে ভূমিকা, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করছিলেন সেই সময় মুখ্য সচিব মনোজ পান্ত তিনি বসেছিলেন, সেই ভূমিকা নিয়ে তিনি কিন্তু বিরক্ত প্রকাশ করেছেন। কিভাবে রাজ্যের একজন সর্বোচ্চ প্রশাসনিক কর্তার সামনে এই ধরনের মন্তব্য, লোকপাল আইন অনুযায়ী হলফনামা ছাড়া কোনো সরকারি আমলার বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ করা যায় না বলেও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই ধরনের একটি মন্তব্য তিনি আজকে করেছেন। এবং অন্যদিকে মুখ্য সচিবেরও জানা উচিত সেই আইন, তারপরও তার উপস্থিতিতে কিভাবে সিইও এইভাবে আক্রমণ করলেন। অন্যদিকে আমরা যে বিষয়টা দেখছি যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মধ্যে একটা 2 রাজনৈতিক যুযুধান পক্ষ, তারা একটা মুখ্যমন্ত্রী যেরকমভাবে নির্বাচন কমিশনের ওপর একটা চাপ তৈরি করতে চাইছে, ঠিক সেইভাবেই যেটা দেখা যাচ্ছে যে সিইওর দপ্তর থেকেও কিন্তু এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের একেবারে তীব্র বিরোধিতা করা হচ্ছে। আমরা দেখলাম যে আজকে শুভেন্দু অধিকারী তিনি একটা বিধায়কদের একটা প্রতিনিধি দল নিয়ে তিনি আজকে পৌঁছে যান সিইও দপ্তরে এবং সেখানে তিনি বলেন যে একজন সরকারি আমলা, একজন মুখ্য সচিব, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের মন্তব্য করেছেন সেই ধরনের মন্তব্য তিনি করতে পারেন না। আমরা দেখছি যে বিগত 2 দিন ধরে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে নির্বাচনের কমিশনের যে ফুল বেঞ্চ, সেই ফুল বেঞ্চ রাজ্যে উপস্থিত হয়েছেন এবং 2 দিন ধরে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা এই একাধিক জেলায় যারা ডিএম আছে, যারা জেলা শাসক আছে এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে এই মুহূর্তে দফায় দফায় বৈঠক করছেন এবং তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে যেটা দেখা যাচ্ছে যে এসআইআরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার যাতে কোনো সমস্যা না হয় সেটা নিয়ে আমরা যেটা দেখছি বিগত 2 দিন ধরে একেবারে ম্যারাথন বৈঠক চলছে। এবং তার মধ্যেই যখন এসআইআর প্রক্রিয়া চলছে এবং বিএলও বুথ লেভেল অফিসারদের সঙ্গে যে রাজ্যের সিইও দপ্তরের সঙ্গে একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যখন দফায় দফায় বৈঠক চলছে, ঠিক সেই সময়েই আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য এবং যে মন্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যেই একেবারে রাজ্য রাজনীতি উত্তাল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।